ভালো আছেন, ভালোর দলে আছেন। আমরা আরো একটি ঘটনায় যাচ্ছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রাজন, নবম শ্রেণীতে পড়ি। আজকে আমি আপনাদের কাছে 211টা জিনের কালো জাদু নিয়ে একটা বাস্তব ঘটনা শোনাবো। এটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা যা আমাকে চিরকালের জন্য পাল্টে দিয়েছে। আশা করি আপনার ভালো লাগবে। আর দেরি না করে ঘটনায় ফিরে যাচ্ছি। আমাদের গ্রাম কালীগঞ্জ, এটা একটা ছোট্ট জায়গা, চারপাশে ধানের ক্ষেত, মাঝখানে একটা সরু খাল, আর গ্রামের শেষ মাথায় আমার দাদির পুরনো বাড়ি। বাড়ির মাটি দেয়াল আর টিনের চালের যেন সময়ের সাথে সাথে প্রকৃতির একটা অংশ হয়ে যাওয়া। বাড়ির পেছনে একটা বিশাল বটগাছ, যার ডালপালা এত বিস্তৃত যে দিনের বেলাতেও তার নিচে ছায়া শীতলতা। কিন্তু গ্রামের মানুষের মুখে এই গাছ নিয়ে অদ্ভুত সব গল্প শুনেছি। তারা বলে এই গাছের নিচে 211টা জিনের বাসা। এই জিনগুলো কোনো সাধারণ জিন নয়, এরা কালো জাদুর সাথে জড়িত, আর এদের ইতিহাস আমাদের গ্রামের অন্ধকার অতীতের সাথে মিশে আছে। আমার বয়স তখন 14 বছর। গ্রীষ্মের ছুটিতে আমি আর আমার ছোট বোন লিমা, যে তখন ক্লাস 5-এ পড়ে, দাদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। লিমা আমার ছায়ার মতো সবসময় পেছন পেছন ঘুরত। দাদি আমাদের খুব ভালোবাসতেন। তিনি সারাদিন আমাদের নিয়ে গল্প করতেন, কখনো রূপকথা, কখনো যৌবনের কথা। কিন্তু এই গল্পগুলোর মধ্যে একটা গল্প ছিল যেটা তিনি খুব কম বলতেন, সেটা হলো বটগাছ আর 211 জিনের কথা। এক সন্ধ্যায় আমরা দাদির ঘরে বসে ভাত খাচ্ছিলাম। হঠাৎ দাদি গম্ভীর গলায় বললেন, রাজন, লিমা, তোমরা কখনো বট গাছের কাছে যেও না, জানো তো? আমি হেসে বললাম, দাদি, ওসব জিন ভূতের গল্প আমরা বিশ্বাস করি না, এটা তো শুধু একটা গাছ। দাদি হাসলেন না, তিনি ধীরে ধীরে বললেন, সব কিছু যে দেখে তা সত্যি নয়। কিছু জিনিস আছে যা চোখে দেখা যায় না কিন্তু আছে। আর ওই বট গাছটা, ওটা সাধারণ বট গাছ না, ওর নিচে 211 জিনের বাস। 211টা। লিমা চোখ বড় বড় করলো, তার গলায় ভয় আর কৌতূহল মিশে আছে। হ্যাঁ, দাদি বললেন, এটা একটা পুরনো কালো জাদুর কথা। অনেক বছর আগে আমাদের গ্রামে একজন কবিরাজ ছিল, তার নাম হাফিজ মিয়া। সে ছিল কালো জাদুর ওস্তাদ। তার ক্ষমতা এমন ছিল যে সে জিনদের বশ করতে পারত। কিন্তু সে শুধু জিন বশ করতো না, তাদের ব্যবহার করতো মানুষের ক্ষতি করতে। গ্রামের লোকেরা বলে হাফিজ মিয়া 211টা জিনকে একটা তাবিজ বেঁধে ওই বটগাছের নিচে রেখেছিল। এই জিনগুলো ছিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু তার মৃত্যুর পর সেই তাবিজের কথা কেউ জানে না। আর জিনগুলো তারা ওই গাছের আশেপাশেই থাকে। যে কেউ ওই গাছের কাছে যদি যায়, তারা তাকে ছাড়ে না। আমি তখন পুরোপুরি বিশ্বাস করিনি। বললাম, দাদি, এটা কি সত্যি 211টা জিন? এত নির্দিষ্ট সংখ্যা কিভাবে? দাদি বললেন, এই সংখ্যাটা হাফিজ মিয়ার কালো জাদুর একটা অঙ্ক। সে বলতো 211 হলো এমন একটা সংখ্যা যা জিনদের শক্তি একত্র করে। এর পেছনে কি নিয়ম তা শুধু সেই জানত। কিন্তু তার মৃত্যুর আগে সে একটা অভিশাপ দিয়ে গিয়েছিল, এই তাবিজ ছুঁয়ে জিনদের কেউ মুক্ত করবে এবং তার জীবন ধ্বংস হয়ে যাবে। লিমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, দাদিনি, তাহলে কেউ কেন ওই গাছের কাছে যায়? দাদি বললেন, কৌতূহল মা, মানুষের কৌতূহল, আর কখনো কখনো ভাগ্য। তবে আমি তোমাদের বলি, ওই গাছের কাছে যেও না, বিশেষ করে রাতে। সেদিন রাতে ঘুমোতে গিয়ে আমি লিমার মুখে ভয় দেখলাম। আমি তাকে ঠাট্টা করে বললাম, ভয় পাস না, এসব গল্প। আমি তো কালই বট গাছের কাছে যাবো, দেখবো কোনো জিন আমার কিছু করতে পারে কিনা। লিমা আমার হাত ধরে বলল, ভাইয়া যাস না, দাদি যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু আছে। আমি হেসে বললাম, তুই থাক, আমি বীরপুরুষ রাজন, কোনো জিন আমার কাছে আসতে পারবে না। কিন্তু মনে মনে দাদির গল্পটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। 211টা জিন, কালো জাদু, তাবিজ, এসব কি সত্যি হতে পারে? আমি ঠিক করলাম, পরদিন দুপুরে বটগাছটা একবার দেখে আসবো। লিমাকে সাথে দেবো না, কারণ ও ভয় পাবে। 211 জিনের ইতিহাসবিদের গল্প শুনে আমার মনে কৌতূহল জাগলো। পরদিন সকালে যখন দাদিনী বাজারে গিয়েছিল, আমি গ্রামের বুজুর্গ কাউকে খুঁজে বটগাছের গল্পটা আরো জানতে চাইলাম। আমাদের পাশের বাড়ির আব্দুল চাচা, যিনি গ্রামের সব পুরনো কথা জানেন, আমাকে বসিয়ে বললেন, রাজন, তুই হাফিজ মিয়ার কথা শুনেছিস? সে ছিল আমাদের গ্রামের একজন কবিরাজ, কিন্তু তার ক্ষমতা ছিল অন্ধকার জগতের। হাফিজ মিয়া ছিলেন একজন বিদ্বান মানুষ। তিনি কোরআন শিখেছিলেন, তাবিজ লিখতেন, ঝাটকা জানতেন। কিন্তু তার মনে লোভ ছিল। সে শুধু মানুষের ভালো করার জন্য কাজ করেনি, সে কালো জাদু শিখে জিনদের বশ করতে শুরু করলো। গ্রামের লোকেরা বলতো হাফিজ একটা বিশেষ তাবিজ বানিয়েছিল, যেটা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ওই তাবিজে সে 211টা জিনকে বেঁধে রেখেছিল। তার ইশারায় সে এদের দিয়ে যা ইচ্ছা তাই করতে পারতো। কারো ব্যবসা ধ্বংস করা, কাউকে অসুস্থ করে দেয়া, এমনকি কাউকে পাগল করে দেয়া। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু 211টা জিন কেন? এত নির্দিষ্ট সংখ্যা কেন? চাচা বললেন, এটা হাফিজের কালো জাদুর একটা গণিত। সে বলতো 211 হলো জিনদের শক্তি একত্র করার সংখ্যা। এই সংখ্যাটা তার জন্য কি রহস্য ছিল তা কেউ জানে না। কিন্তু এই 211 জিনের মধ্যে একটা ছিল জিনদের নেতা। তার নাম ছিল আজরাইল খান। এই আজরাইল খান ছিল এতটাই শক্তিশালী যে হাফিজ তাকে বশ করতে 7 বছর ধরে তপস্যা করেছিল। তারপর কি হলো? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। চাচা গম্ভীর স্বরে বললেন, হাফিজের লোক তাকে ধ্বংস করে। সে এই জিনদের দিয়ে শুধু ক্ষতি করত। গ্রামের মানুষ তার উপরে ক্রুদ্ধ হয়। একদিন রাতে কিছু লোক তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হাফিজ মিয়া পুড়ে মারা যান, কিন্তু তার তাবিজটা কেউ খুঁজে পায়নি। গুঞ্জন ওঠে সে তাবিজটা বটগাছের নিচে লুকিয়ে রেখেছিল, আর সেই জিনগুলো তার ওই তাবিজের সাথে বাঁধা। যে তাবিজ ছবে তার পেছনে লাগবে। আব্দুল চাচার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বললেন, রাজন, তুই এই গাছটার কাছে যাস না, ওটা শুধু গাছ না, ওটা একটা অভিশাপ। আব্দুল চাচার কথা মাথায় নিয়ে আমি দুপুরে বটগাছের কাছে গেলাম।
দাদিনী তখন ঘুমাচ্ছিল আর লিমা বাড়ির উঠোনে মুরগির পেছনে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম শুধু একবার দেখে আসবো, কোনো জিন থাকলে দেখা পাবে। বটগাছটা সত্যিই বিশাল, তার ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন আকাশ ঢেকে দিয়েছে। গাছের নিচে একটা অদ্ভুত শীতল ভাব, যদিও দুপুরের রোদ আমার তখন মাথার ওপর। আমি গাছের কাছে গিয়ে চারপাশে তাকালাম, কিছুই অস্বাভাবিক মনে হলো না, কোনো জিন কোনো ভূত কিচ্ছু না। আমি হেসে বললাম, দেখ কই জিন, সব মিথ্যে কথা। ঠিক তখনই আমার পায়ের কাছে কিছু একটা নড়ে উঠলো। আমি চোখে দেখি মাটিতে একটা পুরনো তামার তাবিজ, মরিচায় ধরা। তাবিজটা দেখতে অদ্ভুত, এর উপরে কিছু আরবি হরফ খোদাই করা। আমি কৌতূহলী হয়ে তাবিজটা তুলে নিলাম। হাতে ধরতেই একটা ঠান্ডা শিহরণ আমার গা দিয়ে বয়ে গেল। আমি ভাবলাম এটা হয়তো কেউ ফেলে গেছে, পকেটে ভরে বাড়ি ফিরে লিমাকে দেখাবো। বাড়ি ফিরে লিমাকে তাবিজটা দেখালাম। ও চোখ বড় বড় করে বলল, ভাইয়া এটা কোথায় ফেলি? এটা তো দেখতে জিনের জিনিসের মতো। আমি হেসে বললাম, বটগাছের নিচে পড়েছিল, কোনো জিনের জিনিস না এটা, কেউ হয়তো হারিয়ে ফেলেছে। লিমা বলল, এটা ফেলেতে আমার কেমন যেন লাগছে। আমি ওর কথায় কান দিলাম না, তাবিজটা আমার ব্যাগে রাখলাম। সেদিন আর কিছু হলো না। রাতে ঘুমের মধ্যে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি বটগাছের নিচে দাঁড়িয়ে, চারপাশে অন্ধকার, কিন্তু গাছের ডাল থেকে কিছু ছায়া নেমে আসছে। তাদের চোখ দেখা যাচ্ছে না, শুধু ফিসফিস শব্দ। তারা আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, তাবিজ ফেরত দে। ঘুম ভাঙতে সকাল হয়ে গেল, আমার গা ঘামে ভিজে গেছে। আমি লিমাকে স্বপ্নের কথা বললাম। ও ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া আমি বলেছিলাম না তাবিজটা ফেলে দিতে, তুই এখন ফেরত যা। আমি তখনও পুরোপুরি ভয় পাইনি। বললাম, এটা শুধু স্বপ্ন, তুই ভয় পাস না। কিন্তু মনে মনে আমি ঠিক করলাম তাবিজটা বটগাছের কাছে ফেরত দিয়ে আসবো। পরদিন দুপুরে আমি আবার বটগাছের কাছে গেলাম। তাবিজটা পকেট থেকে বের করে মাটিতে ফেলতে যাব, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। তবু আমার বুকটা কাঁপছিল। আমি তাবিজটা মাটিতে ফেলে দৌড়ে বাড়ি চলে এলাম। সেদিন রাতে আমি ভাবলাম, ব্যাস এখানেই শেষ। কিন্তু তা হলো না। রাতে আবার সেই স্বপ্ন। এবার ছায়াগুলো আরো কাছে এসেছে, তাদের ফিস ফিস আরো স্পষ্ট। তারা বলছে, তাবিজ ফেরত দিলে আমাকে ছাড়বে না। আমি নাকি তাদের ডেকেছি। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, আমার শরীর কাঁপছে। আমি লিমাকে ডেকে বললাম সবকিছু। লিমা কেঁদে ফেললো। সে বলল, ভাইয়া এটা আমাদের হাতের ফাইলে, আমাদের দাদিকে বলতে হবে। পরদিন সকালে আমরা দাদিনীকে সব খুলে বললাম। দাদিনী আমার কথা শুনে চুপ করে রইলেন। তারপর বললেন, তুই যা করেছিস তা খুবই ভুল হয়েছে। ওই তাবিজ ছিল হাফিজ মিয়ার তৈরি, ওটা জিন বাঁধার তাবিজ। তুই ওটা তুলে নিয়ে তাদের কাছ থেকে ফেলে দেওয়ার মাধ্যমে তাদের মুক্ত করে দিয়েছিস। এখন তারা তোর পেছনে লেগেছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, দাদিনী এখন কি করব? উনি বললেন, একটাই উপায়। আমাদের গ্রামের মসজিদে একজন হুজুর আছেন, হযরত মাওলানা কাশেম, তাকে ডেকে আনতে হবে। কিন্তু তার আগে তোকে কিছু করতে হবে। কি করতে হবে আমি জিজ্ঞেস করলাম। দাদিনী বললেন, তোকে বটগাছের নিচে গিয়ে তাবিজটা ফেরত দিতে হবে। তবে তুই এবার একা যাবি না, আমি যাবো তোর সাথে। আমাদের সাথে থাকবে একটা পবিত্র পানি। দাদিনীর কথা মতো সেই রাতে যখন গ্রাম নিঝুম হয়ে গেল, আমরা তিনজন, আমি, লিমা আর দাদিনী, বটগাছের দিকে রওনা দিলাম। দাদিনীর হাতে একটা বোতলে পবিত্র পানি, আমার হাতে একটা লাঠি, আর লিমা আমার পেছনে কাঁপতে কাঁপতে হাঁটছে। আমার বুক ধুকপুক করছে, কিন্তু দাদিনীর পাশে থাকায় একটু সাহস পাচ্ছিলাম। বটগাছের কাছে পৌঁছে দাদিনী বললেন, তাবিজটা মাটিতে রাখ আর বল, আমি ভুল করেছি, তোমাদের কাছে ক্ষমা চাই, এই তাবিজ ফেরত নাও। আমি তাই করলাম। তাবিজটা মাটিতে রেখে কাঁপা কাঁপা গলায় কথাগুলো বললাম। দাদিনী পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। আমি ভয়ে দাদিনীর হাত চেপে ধরলাম, কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। দাদিনী বললেন, এখন চল বাড়ি ফিরি। কিন্তু এটা শেষ না, জিনগুলো এত সহজে ছাড়বে না, আমাদের হুজুরকে ডাকতে হবে। পরদিন সকালে হযরত মাওলানা কাশেমের কাছে গেলাম আমরা। তিনি আমাদের কথা শুনে বললেন, এটা সাধারণ জিন নয়, হাফিজ মিয়ার বাঁধা 211 জিন। এরা কালো জাদুর সাথে জড়িত। তাবিজ ফেরত দেয় তারা একটু শান্ত হয়েছে, কিন্তু পুরোপুরি যায়নি। আমাকে একটা বিশেষ আমল করতে হবে, তবে এতে সময় লাগবে। তিনি আমাদের কিছু তাবিজ দিলেন আর বললেন, এগুলো গলায় রাখো আর রাতে বাড়ির দরজা জানালা বন্ধ রাখবে। আমি আমল শুরু করছি। কিন্তু তা সত্ত্বেও পরের কয়েক রাত আমার স্বপ্নে ছায়াগুলো ফিরে এলো। তারা এবার আরো রাগী। তারা বলল, তুই আমাদের মুক্ত করেছিস, এখন তুই আমাদের দাস হবি। আমি ভয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়তে লাগলাম। লিমা আর দাদিনী আমার জন্য দুশ্চিন্তায় পড়ে গেল। হুজুরের প্রতি রাতে আমল করছিলেন, কিন্তু জিনগুলো যেন কিছুতেই যেতে চাইছে না। জিনের নেতার মুখোমুখি একদিন হুজুর বললেন, এই জিনগুলোর মধ্যে একজন নেতা আছে, সে হাফিজ মিয়ার সবচেয়ে শক্তিশালী জিন, আজরাইল খান। তাকে বশ করতে না পারলে বাকিরা যাবে না। আমাকে একটা বড় আমল করতে হবে, আর তাতে আমার সাহস দরকার। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি কি করবো হুজুর? তিনি বললেন, তোকে আমার সাথে বটগাছের কাছে যেতে হবে। আমি জিনের নেতার সাথে কথা বলবো, তুই শুধু আমার পাশে থাকবি, আর কিছু বলবি না। সেই রাতে আমরা বটগাছের কাছে গেলাম। হুজুর আমল করছিলেন, আর আমি তার পাশে দাঁড়িয়ে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। তারপর একটা গম্ভীর কণ্ঠস্বর শুনলাম। কে দেখেছে? হুজুর বললেন, আমি মাওলানা কাশেম। আজরাইল খান, তুমি এই ছেলেটাকে ছাড়ো, সে ভুল করেছে। হেসে উঠল কণ্ঠস্বরটা। ভুল? সে আমাদের মুক্ত করেছে, এখন সে আমাদের। হুজুর আমল করতে লাগলেন। আমি ভয়ে কাঁপছি, কিন্তু চুপ করে দাঁড়িয়েও আছি। হঠাৎ একটা প্রচন্ড হাওয়া বয়ে গেল। আমার মনে হলো আমার চুল ধরে কেউ টানছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন সাহস ধর, আল্লাহর নাম নেই। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম জপতে লাগলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। হুজুর বললেন, আজরাইল খান চলে গেছে, কিন্তু এটা শেষ না, আমাদের আরো আমল করতে হবে। বটগাছের কাছে হুজুরের আমলের পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সে রাতে আজরাইল খানের গম্ভীর কণ্ঠস্বর আমার কানে ভাবছিল, তুই আমাদের দেখেছিস,
এখন তুই আমাদের হবি। এই কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। দাদিনী আমাকে আর লিমাকে বুকে জড়িয়ে বললেন, ভয় পাস না, হুজুরের আমল খুব শক্তিশালী, আল্লাহ আমাদের রক্ষা করবেন। কিন্তু আমার মন শান্ত হচ্ছিল না। আমার শরীরে এক অদ্ভুত দুর্বলতা, যেন কেউ আমার শক্তি চুষে নিচ্ছে। পরদিন সকালে আমি উঠে দেখি আমার চোখের নিচে কালি পড়ে গেছে। লিমা আমার মুখ থেকে ভয় পেয়ে বলল, ভাইয়া তোর চেহারা এমন ফ্যাকাশে কেন? তুই কি অসুস্থ? আমি হাসার চেষ্টা করলাম, কিছু না লিমা, শুধু ঘুম হয়নি রে। কিন্তু আমার ভেতরে ভয় বাসা বেঁধেছে। আমি বুঝতে পারছিলাম জিনগুলো আমাকে ছাড়বে না। দাদিনী আমাকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আমাকে পরীক্ষা করে বললেন, শরীরে কোনো সমস্যা পাচ্ছি না, তবে ছেলেটা দুর্বল হয়ে পড়েছে, ভালো করে খাওয়া দাওয়া করাও। দাদিনী চুপচাপ মাথা নাড়লেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম তিনি জানেন এটা সাধারণ অসুখ নয়। সেদিন রাতে আমি ঘুমোতে গেলাম, তাবিজটা গলায় পরে রেখেছিলাম, যেটা হুজুর দিয়েছিলেন। কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার বুকে একটা ভারী চাপ, যেন কেউ আমার উপরে বসে আছে। আমি চোখ খুললাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। ঘর অন্ধকার, শুধু জানলা দিয়ে চাঁদের আলো এসে মেঝেতে পড়েছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ আমার কানে ফিস ফিস শব্দ, তুই পালাতে পারবি না। আমি ভয় কাঁপতে লাগলাম। আমার হাত তাবিজের দিকে গেল, আর তখনই চাপটা কমে গেল। আমি লাফিয়ে উঠে বাতি জ্বালালাম। ঘরে কেউ নেই, কিন্তু আমার গলায় তাবিজটা গরম হয়ে উঠেছিল। আমি দৌড়ে দাদিনীর ঘরে গেলাম। তিনি তখনও জেগেছিলেন, হাতে তসবিহ নিয়ে দোয়া করছিলেন। আমাকে দেখে তিনি বললেন, কি হয়েছে রাজন? আমি কাঁপতে কাঁপতে সব বললাম। দাদিনী আমার কপালে পবিত্র পানি ছিটিয়ে দিয়ে বললেন, এটা জিনদের কাজ, তারা তোকে ভয় দেখাতে চাইছে। আমি সকালে হুজুরের সাথে কথা বলবো। পরদিন সকালে হযরত মাওলানা কাসিম আমাদের বাড়িতে এলেন। আমার কথা শুনে তিনি গম্ভীর হয়ে বললেন, আজরাইল খান এখনো তোর পিছনে লেগে আছে। আমার আমল তাকে দুর্বল করেছে, কিন্তু সে এত সহজে ছাড়বে না। তার সাথে 210টা জিন আছে, আর তারা সবাই তার আদেশ মানে। আমাদের আরো শক্তিশালী আমল করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর এটা কি কখনো শেষ হবে? হুজুর বললেন, ইনশাআল্লাহ শেষ হবে, কিন্তু এর জন্য তো সাহসের দরকার। জিনরা দুর্বল মনের মানুষের উপরে বেশি প্রভাব ফেলতে পারে। তুই যত ভয় পাবি তারা ততই শক্তিশালী হবে। তুই 5 ওয়াক্ত নামাজ পড়, সূরা বাকারা তিলাওয়াত কর, আর আমার দেয়া তাবিজ কখনো গলা থেকে খুলিস না। আজরাইল খান কোনো সাধারণ জিন নয়, সে একটা প্রাচীন জিন, যে হাফিজ মিয়ার কালো জাদুর মাধ্যমে বাধা পড়েছিল। হাফিজ মিয়া তাকে বশ করতে 7 বছর ধরে তপস্যা করেছিল, কিন্তু আজরাইল খান কখনো পুরোপুরি হাফিজের কথা মানত না। সে সবসময় মুক্ত হওয়ার সুযোগ খুঁজত। তুই যখন তাবিজটা তুলে নিয়েছিস, তখন সে আর তার 210 জন অনুসারী মুক্ত হয়েছে। এখন তারা তোকে তাদের দাস বানাতে চায়। লিমা ভয় কাঁপতে কাঁপতে বলল, হুজুর তারা সত্যি ভাইয়াকে কি নিয়ে যাবে? হুজুর হেসে বললেন, না মা, আল্লাহর রহমতে আমরা তাদের থামাবো, কিন্তু এটা সহজ হবে না। আজরাইল খানের শক্তি তার 210 জন জিনের একত্রিত শক্তির উপর নির্ভর করে। আমাদের প্রথমে তাদের দুর্বল করতে হবে, তারপর আজরাইল খানকে বশ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, হুজুর এটা কিভাবে সম্ভব? হুজুর বললেন, আমরা একটা বিশেষ আমল করব। এই আমলের জন্য আমাদের বট গাছের কাছে যেতে হবে, আর তুই আমার সাথে থাকবি। তোর উপস্থিতি জরুরি, কারণ তুই তাবিজটা তুলেছিস, জিনগুলো তোর সাথে যুক্ত। আমার বুক কেঁপে উঠল। আবার বট গাছের কাছে যেতে হবে। আমি বললাম, হুজুর আমার ভয় করছে, আমি কি পারবো? হুজুর আমার কাঁধে হাত রেখে বললেন, রাজন ভয় সবারই হয়, কিন্তু তুই যদি আল্লাহর উপর ভরসা রাখিস, তাহলে কোনো জিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আর আমার শাগরিদ মাওলানা রশিদ তোর সাথে থাকবো। পরের 2 দিন আমরা আমলের জন্য প্রস্তুতি নিলাম। হুজুর আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন, দাদিনী পবিত্র পানি তৈরি করলেন। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। লিমা আমার পাশে বসে দোয়া পড়তো, কিন্তু রাতে সেই স্বপ্নগুলো ফিরে আসতো। এক রাতে আমি দেখলাম আজরাইল খান আমার সামনে দাঁড়িয়ে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, তুই আমাকে থামাতে পারবি না, তুই আমার হবি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙতে দেখি আমার গলার তাবিজটা মাটিতে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তাবিজটা তুললাম। দাদিনীকে বললাম, আমার আর সাহস হচ্ছে না, আমি কি পারবো? তিনি আমাকে বুকে জড়িয়ে বললেন, তুই বীর পুরুষ, তুই পারবি। হুজুর আর আমরা সবাই তোর সাথে আছি। অবশেষে সেই রাত এলো। হুজুর মাওলানা রশিদ আর আমি বটগাছের দিকে রওনা দিলাম। দাদিনী আর লিমা বাড়িতে থেকে দোয়া করছিলেন। আমার হাতে একটা লণ্ঠন, হুজুরের হাতে পবিত্র পানির বোতল। মাওলানা রশিদ একটা কোরআন শরীফ বুকে জড়িয়ে ধরে হাঁটছিলেন। রাতের অন্ধকারে গ্রামটা নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক আর হাওয়ার শমশম শব্দ। বটগাছের কাছে পৌঁছে হুজুর বললেন, আমার পাশে দাঁড়া, কিছুতেই ভয় পাবি না। তিনি মাটিতে একটা গোল চিহ্ন এঁকে আমাদের তার মধ্যে দাঁড় করালেন। তারপর তিনি আর মাওলানা রশিদ কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম জপ করছিলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। আমি চোখ খুলে দেখি গাছের ডালপালা নড়ছে। হুজুর সূরা জিন পড়ছিলেন। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, কে ডেকেছে? হুজুর বললেন, আমি মাওলানা কাসেম। আজরাইল খান, তুই এই ছেলেকে ছাড়, সে ভুল করছে, তুই আর তোর জিনেরা চলে যা। কণ্ঠস্বরটা হেসে উঠল, ভুল? সে আমাদের মুক্ত করেছে, সে এখন আমাদের দাস, তুমি আমাকে থামাতে পারবে না। হুজুর আমল চালিয়ে গেলেন, তিনি পবিত্র পানি ছিটিয়ে দিলেন। হঠাৎ আমার মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে। আমি ঘাড় ঘুরে দেখি কেউ নেই, কিন্তু আমার শরীর কাঁপছে। মাওলানা রশিদ আমার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, সাহস ধর, এটা তাদের খেলা। হুজুর এবার একটা বিশেষ দোয়া পড়তে শুরু করলেন। তিনি বললেন, এটা হাফিজ মিয়ার তাবিজ ভাঙার দোয়া। হঠাৎ গাছের নিচে মাটি কেঁপে উঠল। আমি ভয়ে হুজুরের হাত ধরলাম। একটা প্রচন্ড হাওয়া বইল। আমার মনে হলো কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হুজুর চিৎকার করে বললেন, রাজন আল্লাহর নাম নিয়ে ভয় পাবি না। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকলাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখি হুজুর আর মাওলানা রশিদ আমার দিকে তাকিয়ে আছেন। হুজুর বললেন,
আজরাইল খান দুর্বল হয়েছে, কিন্তু সে এখনো যায়নি। আমাদের আরো একটা আমল করতে হবে। বাড়ি ফিরে আমি ভাবলাম হয়তো এবার শান্তি পাবো, কিন্তু পরের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার বুকে একটা ভারী চাপ অনুভব করলাম। আমি চোখ খুলে দেখি আমার ওপরে একটা ছায়া ঝুঁকে আছে, তার চোখ দুটো জ্বলছে। সে বলল, তুই আমাকে বশ করতে পারবি না, তুই আমার হবি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি হাতরে তাবিজটা বের করলাম, তখন ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি দৌড়ে দাদিনীর ঘরে গেলাম, আমার শরীর কাঁপছিল। দাদিনী হুজুরকে খবর দিলেন। হুজুর বললেন, এটা আজরাইল খানের শেষ চেষ্টা। সে বুঝেছে আমরা তাকে দুর্বল করে ফেলেছি, তাই সে সরাসরি আক্রমণ করছে। আমাদের এখন তাকে পুরোপুরি বশ করতে হবে। আমাদের হাফিজ মিয়ার তাবিজটা খুঁজে বের করতে হবে। তাবিজটা এখনো গাছের নিচেই আছে, সেটা ধ্বংস না করলে আজরাইল খান পুরোপুরি যাবে না। আমি ভয় ভয় বললাম, হুজুর আমি তো তাবিজটা ফেলে দিয়েছি, সেটা কি এখনো আছে? হুজুর বললেন, জিনদের তাবিজ এত সহজে হারিয়ে যায় না, সেটা গাছের নিচে কোথাও লুকিয়ে আছে, আমরা সেটা খুঁজে বের করব। সেই রাতে আমরা আবার বট গাছের কাছে গেলাম। হুজুর, মৌলানা রশিদ আর আমি। দাদিনী এবার আমার সাথে গেলেন। তিনি বললেন, আমি তোর পাশে থাকবো। আমার মনে একটু সাহস এলো। হুজুর গাছের নিচের মাটি খুঁড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর আমরা তাবিজটা পেলাম, সেটা আগের চেয়ে আরো কালো হয়ে গেছে। হুজুর তাবিজটা পবিত্র পানিতে ধুয়ে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ একটা প্রচন্ড হাওয়া বইল, আমার কানে ফিস ফিস শব্দ। আজরাইল খানের কণ্ঠস্বর শোনা গেল, তোরা আমাকে থামাতে পারবি না। হুজুর আমল চালিয়ে গেলেন। তিনি তাবিজটা মাটিতে রেখে তার উপরে পবিত্র পানি ঢাললেন। হঠাৎ তাবিজটা জ্বলে উঠল। আমি ভয়ে দাদিনীর হাত ধরলাম। হুজুর বললেন, এটা জিনদের শক্তি, ভয় পাবি না। তিনি আর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। তাবিজটা মাটিতে পড়েছিল, কিন্তু এটা পুরোপুরি কালো হয়ে গেছে। হুজুর বললেন, আজরাইল খান এখন তার জিনদের নিয়ে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এটা শেষ নয়। নতুন তাবিজটা আমার ব্যাগে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। এটা সেই তাবিজ নয় যেটা আমি বটগাছের নিচে ফেলে দিয়েছিলাম। এটা রং তামার মতো, কিন্তু ওপরে খোদাই করা আরবি হরফগুলো যেন আরো জটিল। তাবিজটা হাতে নিতেই আমার শরীরে একটা শিহরণ বয়ে গেল, যেন এটা আমাকে কিছু বলতে চাইছে। দাদিনী তাবিজটা দেখে মুখ ফ্যাকাশে করে বললেন, এটা কোথায় পেলি? আমি কাঁপতে কাঁপতে বললাম, জানি না দাদিনী, হঠাৎ আমার ব্যাগে পেলাম, আমি তো এটা ছুঁইনি। দাদিনী তাড়াতাড়ি তাবিজটা একটা কাপড়ে মুড়ে ঘরের এক কোণে রাখলেন। তিনি বললেন, এটা জিনদের কৌশল হতে পারে, আমি এখনই হুজুরকে খবর দিচ্ছি, তুই এটার কাছে যাস না। লিমা ভয় ভয় আমার পাশে থেকে বলল, ভাইয়া এটা কি আবার জিনদের কাজ? তারা কি আমাদের ছাড়বে না? আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল, এই তাবিজ কোথা থেকে এলো? সকাল হতেই হযরত মাওলানা কাশেম আমাদের বাড়িতে এলেন। তিনি তাবিজটা হাতে নিয়ে পরীক্ষা করলেন। তার মুখ গম্ভীর। তিনি বললেন, এটা হাফিজ মিয়ার তৈরি আরেকটা তাবিজ, কিন্তু এটা প্রথম তাবিজের চেয়ে ভিন্ন। এর খোদাই করা হরফগুলো আরো জটিল, আর এটা যেন আরেকটা জিনের দলের সাথে যুক্ত। আমি ভয় ভয় জিজ্ঞেস করলাম, হুজুর এর মানে কি আরো জিন আমার পেছনে লাগবে? হুজুর চুপ করে রইলেন। তারপর বললেন, হাফিজ মিয়া শুধু 211টা জিন বাঁধেননি, তার কালো জাদুর শক্তি এতটাই ছিল যে সে একাধিক জিনের দল বশ করেছিল। প্রথম তাবিজে ছিল আজরাইল খান আর 210 জন অনুসারী, কিন্তু এই তাবিজটা হয়তো আরেকটা জিনের নেতার সাথে যুক্ত। আমাদের এর রহস্য বের করতে হবে। দাদিনী বললেন, হুজুর এটা কি রাজনের ব্যাগে জিনটা রেখেছে? হুজুর মাথা নাড়লেন। তিনি বললেন, সম্ভব, জিনরা এমন কৌশল ব্যবহার করে, তারা চায় রাজন এটা আবার ছুঁয়ে তাদের শক্তিশালী করে দিক, কিন্তু আমরা এটা হতে দেবো না। তিনি তাবিজটা পবিত্র পানিতে ডুবিয়ে দোয়া পড়লেন। তখন তাবিজটা থেকে অদ্ভুত একটা শব্দ বের হলো, যেন কেউ ফিস ফিস করছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। হুজুর বললেন, এই তাবিজটা আমি নিয়ে যাবো। আমার কাছে একটা পুরনো কিতাব আছে যেখানে হাফিজ মিয়ার কালো জাদুর কথা লেখা আছে, আমি সেটা পড়ে দেখবো। তবে রাজন, তুই আরো সাবধানে থাক, জিনটা এখন তোর উপরে আরো বেশি নজর রাখছে। সেদিন রাতে আমি ঘুমোতে গেলাম। হুজুরের দেয়া তাবিজটা গলায় ছিল, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার ঘরে একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়া কাঠের গন্ধ। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখলাম। এটা আজরাইল খানের মতো নয়, আরো লম্বা, আর চোখগুলো নীল আলোর মতো জ্বলছে। সে ফিসফিস করে বলল, রাজন তুই আমাদের তাবিজ ছুঁয়েছিস, এখন তুই আমাদের কাছে আয়। আমি ভয় চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে দাদিনী আর লিমা দৌড়ে এলো। আমি কাঁপতে কাঁপতে বললাম, ঘরে কেউ ছিল দাদিনী? সে বলল, আমি তাদের তাবিজ ছুঁয়েছি। দাদিনী ঘরে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। তারপর বললেন, শান্ত হ, এটা নতুন তাবিজের জিন হতে পারে, আমি হুজুরকে বলছি। পরদিন সকালে হুজুর এলেন। আমার কথা শুনে তিনি বললেন, হ্যাঁ ঠিক, এটা নতুন নেতা। আমি কিতাবে পড়েছি হাফিজ মিয়া 2টা জিনের দল বশ করেছিলেন। প্রথমটা ছিল আজরাইল খানের দল, আর দ্বিতীয়টা জাহান্নাম খানের দল। এই নতুন তাবিজটা জাহান্নাম খানের, সে আজরাইল খানের চেয়েও শক্তিশালী। ভয় ভয় বললাম, হুজুর এখন কি হবে? আমি তো এই তাবিজ ছুঁইনি। হুজুর বললেন, জিনটা তোর সাথে যুক্ত হয়ে গেছে, তুই প্রথম তাবিজটা তুলেছিস, তাই তোরা তাকে লক্ষ্য বানিয়েছে। আমাদের এখন জাহান্নাম খানের সাথে মোকাবেলা করতে হবে। হুজুর আমাদের জাহান্নাম খানের কথা বললেন। তিনি বললেন, জাহান্নাম খান ছিল হাফিজ মিয়ার সবচেয়ে শক্তিশালী জিন। আজরাইল খানকে বশ করতে 7 বছর লাগলেও জাহান্নাম খানকে বশ করতে হাফিজ মিয়ার 10 বছরের তপস্যা করতে হয়েছে। জাহান্নাম খানের শক্তিটা এতটাই বেশি, সে মানুষের মনে ভয় ঢুকিয়ে তাদের পাগল করে দিতে পারত। হাফিজ মিয়া তাকে একটা বিশেষ তাবিজে বেঁধে রেখেছিল, যেটা তুই পেয়েছিস। লিমা ভয় ভয় বলল, হুজুর এই জিন কি ভাইয়াকে নিয়ে যাবে? হুজুর বললেন, না মা, আল্লাহর রহমতে এবারও আমরা তাকে থামাবো। আমি বললাম, হুজুর আমি কি করবো? হুজুর বললেন, তুই আমার সাথে থাকবি, আমরা একটা বিশেষ আমল করবো। পরদিন আমরা আমলের প্রস্তুতি নিলাম। হুজুর আর মৌলানা রশিদ প্রতিদিন আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন। দাদিনী আরো পবিত্র পানি তৈরি করলেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। এবার স্বপ্নে আজরাইল খান নয়, জাহান্নাম খান আসতে লাগলো। তার নীল চোখ আমার দিকে তাকিয়ে থাকতো সেই চোখে, আর বলতো, তুই আমাদের কাছে আয়। এক রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। আমি দৌড়ে দাদিনীকে ডাকলাম। দাদিনী চিহ্নগুলো দেখে বললেন, এটাও জিনদের কাজ। তিনি চিহ্নগুলো পবিত্র পানি দিয়ে মুছে ফেললেন। এরপরে আবারও মৌলানা রশিদকে ডাকা হলো। তিনি আসলেন, আমাকে নিয়ে আবারও সেই আগের মতো করেই বটতলায় গেলেন, এবং সেখানে গিয়ে তিনি আবারও সেই তাবিজটা বের করলেন, এবং এবার আজরাইল খানের পরিবর্তে জাহান্নাম খানকে ডাকলেন, এবং একইভাবে জাহান্নাম খানও সেই আমাকে ছাড় দিতে অসম্মতি জানালো।
হুজুর বললেন, আল্লাহর নাম নে। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে থাকলাম। হঠাৎ করেই এবারও সবকিছু শান্ত হয়ে গেল। হুজুর বললেন, জাহান্নাম খান দুর্বল হয়ে পড়েছে। সে আগের মতোই ঘটনা। আবারও বাড়ি ফিরে আমি ভাবলাম এবার হয়তো শান্তি পাবো। কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি ঘরে বসেছিলাম, হঠাৎ আমার বিছানার নিচ থেকে একটা শব্দ হলো। আমি চোখে দেখি সেখানে আরেকটা তাবিজ। এটা আগের দুটোর চেয়ে ভিন্ন। এটার উপরে অদ্ভুত কিছু চিহ্ন, যেন কোনো প্রাচীন ভাষায় লেখা। আমি ভয়ে দাদিকে ডাকলাম। তিনি ঘরে ঢুকে অবাক হয়ে বললেন, এটা কি? তুই কি আবারও নতুন কোনো তাবিজ ছুঁয়েছিস? আমি বললাম না। দাদি তাবিজটা কাপড়ে মুড়ে একটা ঘরে কোণার মধ্যে রেখে দিলেন, ঠিক যেভাবে আগে তিনি রেখেছিলেন। এবং তিনি বললেন, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি এখনই হুজুরকে খবর দিচ্ছি। তুই যা, লিমার পাশে গিয়ে বস। আমি ফিসফিস করে বললাম, এটা কি আর একটা জিনের তাবিজ? তারা কি আমাদের কখনোই ছাড়বে না? আমার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল, এটা কোথা থেকে এলো আর কিসের সাথে যুক্ত? সকাল হতেই হযরত মাওলানা কাশেম আমাদের বাসায় এলেন। তিনি তাবিজটা হাতে নিয়ে পরীক্ষা করলেন। তার মুখে একটা অদ্ভুত ভাব, যেন কিছু বুঝতে পেরেছেন কিন্তু পুরোপুরি নিশ্চিত নন। তিনি বললেন, এই তাবিজটা হাফিজ মিয়ার তৈরি নয়, এটা অনেক প্রাচীন। এর চিহ্নগুলো আমি আগে দেখেছি আমার পুরনো কিতাবে। এটা হাফিজ মিয়ার আগের কারো তৈরি, সম্ভবত কালো জাদুর গরুর। আমি ভয় জিজ্ঞেস করলাম, এর মানে কি? এটাও কি আর নতুন কোনো জিনিসের সাথে যুক্ত? হুজুর গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ রাজন, হাফিজ মিয়া কালো জাদু শিখেছিল একজন প্রাচীন কবিরাজের কাছ থেকে, যার নাম ছিল শায়খ বুরহান। এই শায়খ বুরহান ছিলেন এমন একজন কালো জাদুকর যিনি জিনদের বশ করতে পারতেন। তিনি একটা প্রাচীন জিনের গোত্রের সাথে যুক্ত ছিলেন। এই গোত্রের নাম আল শাইতিন। এটা অত্যন্ত শক্তিশালী। এদের নেতা একজন জিন, যার নাম আমরা এখনো জানি না। আমাকে আরো ভালোভাবে এই সম্পর্কে জানতে হবে। আমি ভয় কাঁপতে কাঁপতে বললাম, এটা কি কখনো শেষ হবে না হুজুর? হুজুর আমার কাঁধে হাত রেখে বললেন, তুই ভুল করছিস। আল্লাহর রহমতে আমরা এটা ঠিক করে ফেলবো। ভুলটা তোর, সমাধান করবো আমরা। আমার কাছে একটা প্রাচীন কিতাব আছে যেখানে শায়খ বুরহানের কালো জাদুর কথা আছে। আমি সেটা পড়ে দেখবো। মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল সেবারও। আমার ঘরে একটা অদ্ভুত গন্ধ, যেন পোড়ামাটির গন্ধ। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার, কিন্তু জানালার কাছে একটা ছায়া দেখলাম। আজরাইল খান বা জাহান্নাম খানের মতো নয়। এই ছায়াটি অন্যরকম। সে আমাকে আগের মতোই বলল, তুই আমাদের তাবিজ ছুঁয়েছিস, এখন আমাদের জগতে আয়। আমি কাঁপতে কাঁপতে আবারও দাদিনীর ঘরে গেলাম। দাদিনী আবারও সেই আগের প্রক্রিয়া অবলম্বন করলেন এবং পরদিন হুজুর এলেন। তিনি বললেন, এটা আল শয়তান গোত্রের জিন। আমি কিতাবে পড়েছি তাদের নাম মালিক আল মউত। মালিক আল মউত অত্যন্ত শক্তিশালী। সে শায়খ বুরহানের সময় থেকে মানুষের সাথে চুক্তি করে আসছে। আবারও আমরা তিনজন আমলের প্রস্তুতি নিলাম। হুজুর মাওলানা রশিদ প্রতিদিন আমাদের বাড়িতে এসে কোরআন তেলাওয়াত করলেন। দাদিনী আগের মতো এই পবিত্র পানি ছেটাতে লাগলেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলাম। সূরা বাকারা তেলাওয়াত করতাম। লিমা আমার পাশে বসে দোয়া পড়তো। আমার স্বপ্নগুলো কিন্তু তখনও ফিরে ফিরে আসতো। স্বপ্নে মালিক আল মউত আসতো। তার মুখে কালো গর্ত। সে বলতো, আমাকে তাদের জগতে নিয়ে যাবে। আমি কি পালাতে পারবো না? একটাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। এগুলো তাবিজের চিহ্নের মতো। আমি দৌড়ে আবারও দাদিনীকে ডাকলাম। তিনি চিহ্নগুলো দেখলেন এবং বললেন, এটা আল শাইতিন গোত্রের কাজ। তারা তোকে ভয় দেখাচ্ছে। মাওলানা রশিদ এলেন। আগের মতো আমরা আবারও ঠিক একইভাবে বটগাছের তলায় গেলাম। আবারও হুজুর মালিক আল মউতকে আমাদের ছেড়ে যাবার জন্য নির্দেশ দিলেন। সে রাজি হলো না। সে বলল, তুই আমাদের বশ করতে পারবি না। এই ছেলে আমাদের মুক্ত করেছে। হঠাৎ তাবিজটা থেকে একটা কালো ধোঁয়া বের হলো। আমি ভয়ে দাদিনীর হাত ধরলাম। হুজুর আবারও বললেন, ভয় পাবি না। এরপরে কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। হুজুর বললেন, মালিক আল মউত দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখনো সে যায়নি। আমি আমার ঘরে বসেছিলাম। হঠাৎ টেবিলের উপরে পুরো একটা কাগজ পড়ে থাকতে দেখলাম। কাগজটা মলিন আর তাতে কিছু অদ্ভুত হরফ লেখা। আমি কাগজটি তুলে নিলাম। তাতে লেখা ছিল, তাবিজের রহস্য শুধু শুরু, তুই এখন আমাদের জগতে বন্দী। আমি ভয় দাদিনীকে ডাকলাম। দাদিনী কাগজটা দেখে বললেন, এটা আবার কোথায় পেলি? তিনি তাড়াতাড়ি হুজুরকে খবর দিলেন। হুজুর আসলেন এবং তিনি বললেন, এই রহস্য পুরোপুরি সমাধান করতে হবে। এই পর্যন্ত এই ঘটনা আসলে ঘটেছে। এরপরে তিনি আর ঘটনা লিখেননি। আমরা যোগাযোগ করেছিলাম তার সাথে এবং তিনি বলেছেন তিনি 5টা ঘটনাই পাঠিয়েছেন, যে ঘটনাগুলো এখানেই তিনি শেষ করেছেন। কেমন লাগলো আমাদের জানাবেন। একই ঘটনা বারবার ঘুরে ফিরে আসছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একই ঘটনা বারবার ঘুরে ফিরে আসছে বলেই তিনি লিখেছেন এবং আমাকেও বলতে হচ্ছে। এবং এটা মনে হচ্ছে একটা এন্ডলেস একটা প্রসিডিওর আর কি। বাট আমি জানি না কি হবে এই ঘটনার শেষে, বা নতুন করে তিনি আমাদের আবারও কিছু জানাবেন কিনা। তবে ঘটনা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Root.com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো ভালো আছেন। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে সরাসরি চলে যাবো আমরা কিছু অডিও ক্লিপে। আশা করছি অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে। চলুন প্রথম অডিও ক্লিপটি আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম শিকদার। রাসেল ভাই এবং ভূত.com-এর সকল শ্রোতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একটি ঘটনা। তো আমার একজন চাচা ছিল, যার নাম হলো আকু শিকদার। তিনি এখনো বেঁচে আছেন। আমার এই চাচার কোনো ছেলে নেই, তার আছে 2টা মেয়ে।
তার অনেকগুলো ছেলে হয়েছে, গর্ভে থাকা অবস্থায় অনেকেই মারা গেছে, আবার অনেকেই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর বিভিন্ন রোগবালাই হয়ে মারা গিয়েছে। তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তার কোনো সন্তানকেই দুনিয়াতে বাঁচিয়ে রাখেননি, যে কোনো কারণেই তার সন্তানগুলো মারা গিয়েছে। তো এই যে যেটা তার সন্তানগুলো মারা যাচ্ছিল, এর পিছনের আসল ঘটনা ছিল অন্য কোনো কিছু, কোনো অপ্রাকৃতিক কোনো একটা ঘটনা ছিল। কোনো একটা কিছু কোন নজরের ফলে তার সব সন্তানগুলো মারা যাচ্ছিল। তারা অনেক চেষ্টা করেও, অনেক তদবির করে, ঝাড়ফুঁক করেও তাদের কোনো সন্তানকে তারা বাঁচিয়ে রাখতে পারতো না। তো এটা সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে। এখন আসছি আসল ঘটনায়। তো গ্রামগঞ্জে সাধারণত বাচ্চা কাচ্চারা সবাই একসঙ্গে খেলাধুলা করে, ভালো কাজ মন্দ কাজ সব একসাথেই করে। তো আমার যে গ্রাম, সেই গ্রামে আমার সমবয়সী অনেক ছেলেপেলে ছিল। তো তারা একসঙ্গে নামাজ পড়তো, ফজর, জোহর, আসর সব ধরনের মানে পাঁচ ওয়াক্ত নামাজ তারা একসঙ্গে একজন একজনকে ডাক দিত, সবাই একসঙ্গে মিলে দল বেঁধে নামাজ পড়তে যেত। তো যেটা ছিল অনেকটা একটা ভালো একটা দিক। তো তারা ফজরের নামাজও এরকম সেম ভাবে, যদি কেউ আগে উঠতো সে সবাইকে ডাক দিয়ে সবাই দলবদ্ধভাবে নামাজ পড়তে যেত। তো অবশ্যই এই ঘটনা আমার সঙ্গে ঘটেনি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘটা ঘটনা, তাদের মুখ থেকে শোনা। তো একজনের ঘুম একটু আগে ভেঙে যায় একদিন। ঘটনাটা প্রায় আপনার ফজরের অনেক আগে, 3:30 মেবি এইরকম টাইমে। তো বাচ্চা কাচ্চা মানুষ, বয়সের কত হবে, 10-12, কিন্তু তাদের সে আর ঘড়ি দেখে নাই, বা ঘড়ি তার কাছে ছিল না। সে জ্যোৎস্না রাত দেখে মনে করছে যে মনে হয় ফজরের আজান হয় দিয়ে দিয়েছে, না হলে দেবে, এরকম কোনো কিছু একটা সে ভেবেছে। তো সে আপনার সব বন্ধু বান্ধবকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তারা সবাই মিলে যাচ্ছে নামাজ পড়তে। তো যে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে সেটা হলো বাজারের পাশেই একটা মসজিদ। মসজিদটার অবস্থানটা, আমি যে আমার চাচার কথা বললাম, আকুশিকদারের বাসার সাথে বা পাশাপাশি। মসজিদটা অবশ্য খুব একটা আধুনিক মসজিদ না, এটা বাজারে নামাজ পড়ার জন্য সাধারণত তৈরি হয়েছিল, যেটা বর্তমানে এটাকে অনেক উন্নত করা হয়েছে। কিন্তু আগে এটা পাটকাঠি বলে যাকে, পাটকাঠি দিয়ে উপরে ছাউনি দিয়ে মানে ওক্তের নামাজগুলো পড়ার মতো একটা ব্যবস্থা করা হয়েছিল আর কি, বাজারের লোকজনের জন্য। তো আমার এই যে চাচা, তার বাসার পাশেই মসজিদের অবস্থান। তো আমার চাচার ঘরের যে ঘরের পিছন পাশেই মেন রাস্তা। তো ঘরের পিছন পাশে ছিল একটা জানালা। তো এবং রাস্তার অপর পাশে ছিল একটা পুকুর, বড় পুকুর, যে পুকুরে আমাদের এলাকার সবাই গোসল করে আর কি। বাজারের পাশেই বড় পুকুরটা, এবং পুকুর রাস্তার এক পাশে, এবং রাস্তার অপর পাশে মসজিদ, এবং মসজিদের সাইডেই আমার এই চাচার বাসা। তো ঘটনাটি ঘটে এমন যে তারা নামাজ পড়তে যাচ্ছিল, বাজারের মেন যে বাঁকটা ক্রস করেই সামনে দিকে একটু হেঁটে গেলেই মসজিদ, এবং মসজিদের পাশেই পুকুর। তো তারা দেখতে পেল ওই যে ঘর, আকুশিকদারের ঘরের যে জানালা দিয়ে একটা সবুজ রঙের একটা কিছু, যার মাথা নেই, এবং তার বুকের দুই পাশে বড় বড় দুটা চোখ, তার বডিটা সবুজ রং, সেটা সাইজে একটু ছোট, বেটেদার ধরনের, এবং তার নিচের পা নেই। সে হাঁটু থেকে শুরু করে গলা পর্যন্ত বডির সাইজ, অর্থাৎ নিচেই পা নেই, সে ভেসে ভেসে ওই জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং তার বুকে চোখ, বুকেই মুখ। সে ভেসে ভেসে আস্তে আস্তে রাস্তা, ওই আকুশিকদারের জানালা দিয়ে বের হয়ে রাস্তার উপর দিয়ে ভেসে ভেসে পুকুরের যে পাড় বলে, পুকুর পাড়ের ওদিকে আস্তে আস্তে গিয়ে মিলিয়ে গেল। তো এরা, আমার বন্ধু বান্ধব এটা দেখে খুবই ভয় পেয়েছে। ভয় পেয়ে তারা এত পরিমাণে ভয় পেয়েছে যে বাচ্চা কাচ্চা, তখন তো বয়স অনেক ছোট সবার। তো তারা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে ভয়ে। তারা সবাই রাস্তার উপরে বসে পড়েছে, কেউ চিল্লাচিল্লি করছে, কেউ কান্না করছে। তো আমার দাদা ছিল মুয়াজ্জিন ওই মসজিদের। তো দাদা ফজরের নামাজের একটু আগে, আজানের একটু আগেই মসজিদে উপস্থিত হয়ে যায়। তো আমার দাদা ওরকম ভাবে আজান দেওয়ার জন্য আসার পথে দেখি বাচ্চা কাচ্চাগুলো এরকম কান্নাকাটি করতেছে। তখন দাদা বলে, কি হয়েছে বলো আমাকে। তো সবাই সব ঘটনাটি দাদাকে খুলে বললো। তো দাদা বলে, না ভয় না, এটা তোমরা মনের ভয় পেয়েছো, এটা হয়তো তোমরা ভুল দেখেছো। দাদা সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কি ঘটনাটা এরকম ভাবে বলছে, যেন তারা ভয় না পায়। তারপর দাদা আজান দেয়, আজান দেওয়ার পর সবাই নামাজ কালাম পড়ে তার পাশে দেয়। এরপরে আর কোনো ঘটনা ঘটে নাই। তবে তাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, তারা আজীবন এটা মনে রাখবে, এবং মনে রাখার মতো একটা ঘটনা। তো যদি এই ঘটনাটি রাসেল ভাই আপনার পছন্দ হয়, তাহলে আশা করি ভূত.com-এ এটা শেয়ার করবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি ভূতের গল্প শুনতে অনেক ভালোবাসি। জিন ভূতের গল্প আমি মাঝে মাঝে সংগ্রহ করি। তো যদি এটা শেয়ার করা হয়, তাহলে আমি আরো অনেক ঘটনা দিব ইনশাল্লাহ। তো আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুই চলে যাও প্লিজ, চলে যাও। সবটা কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। চলুন কথা না বাড়ি আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমত নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনি ভালো মানুষের দলে, তাই আল্লাহর রহমত আপনার উপর থাকবেই, এই বিশ্বাস থেকেই বললাম। আমি ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা, প্রায় 1 যুগ ধরে নিয়মিত শুনে আসছি, বলতে পারেন ভূত.com আমার রাতের ঘুমের ওষুধ। আজ প্রথমবার সাহস করে আপনাকে একটি ঘটনা পাঠাচ্ছি, আশা করি ভালো লাগবে। ঘটনাটি আমার দাদির সাথে ঘটে 2003 সালে, প্রায় 22 বছর আগে। আমার বাড়ি যশোর সদর উপজেলায়। আমার দাদি খুবই পরহেজগার ছিলেন এবং দয়ালু একজন মানুষ ছিলেন। তিনি শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, মানুষের সেবাতেও তিনি ছিলেন অগ্রগামী। কেউ মারা গেলে নারীদের লাশ গোসল করিয়ে দিতেন, আবার কেউ সন্তান জন্ম দিতে গেলে সেখানে দাদি দাইমা হিসেবে পাশে থাকতেন। একদিন মাগরিবের নামাজের পর দাদি কোরআন শরীফ পড়ছিলেন। হঠাৎ জানলার পাশে দাঁড়িয়ে একটি পরিচিত গলা শুনতে পেলেন তিনি। মা, বাসায় আছো? দাদি চিনে ফেললেন, এটা হোসেন। বলেন, হ্যাঁ হোসেন, বল কি হয়েছে। এই কথায় হোসেন হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কেউ লাশটা ধোয়াতে রাজি হচ্ছে না। তোমার হাতেই তো সে দুনিয়া দেখেছিল, শেষ গোসলটাও না হয় তুমিই করো মা। এই কথায় দাদির বুকটা কেঁপে ওঠে, দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি জানতে চাইলেন, কি কারণে এমন করলো মেয়েটা? হোসেন জানালেন, তার মেয়ের স্বামী অন্য এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই কষ্টেই মেয়েটি অভিমানে নিজের জীবন শেষ করে দিয়েছে। দাদি কোরআন শরীফ পড়া শেষ করে তার সাথে রওনা হন। পথে পড়ে এক পুরনো বিশাল বটগাছ। 2003 সালের সেই সময়ে বিদ্যুৎ এতটা ছিল না, আর বটগাছটার চারপাশে সবসময় একটা গা ছমছমে অন্ধকার লেগেই থাকতো। হোসেনদের বাড়িতে পৌঁছে দাদি গোসলের প্রস্তুতি নেন। সাথে ছিল এক 17 বছরের মেয়ে, সে পানি এগিয়ে দিচ্ছিল। যেহেতু আত্মহত্যার কেস, লাশটির পোস্টমর্টম করা হয়েছিল। দাদির ভাষ্যমতে মেয়েটির শরীরের শিলাই এত ফাঁকা ছিল যে তার ভেতরের অংশগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল। গোসলের সময় দাদি যখন মেয়েটির হাতে সাবান দিচ্ছিলেন, তখন দাদির পরা একটি আংটি আচমকা সেই শিলায় আটকে যায়। হঠাৎ করে দাদি মনে করেন লাশটি বুঝি তার হাত ধরে টানছে। কিছুক্ষণ পর বুঝতে পারলেন আংটিটা শিলায় আটকে গিয়েছিল। তবুও নিজের মনকে শক্ত করে দাদি গোসল সম্পন্ন করেন। জানাজা ও দাফন পর্যন্ত সেখানেই ছিলেন, আর ভাবছিলেন, যে মেয়েটা আমার হাতে করে দুনিয়ার মুখ দেখে, তার শেষ গোসলটাও আমার হাতে হলো। এই কথা ভাবছিলেন আর কাঁদছিলেন। দাফনের পর হোসেন কাকু দাদিকে বললেন, মা, আমি আপনাকে এগিয়ে দেই। কিন্তু দাদি বললেন, না বাবা, এই সামান্য পথ একাই যেতে পারবো। সেদিন ছিল চাঁদবিহীন ঘন কালো রাত, সময় রাত 11টা। দাদি যখন বটগাছটার কাছাকাছি এলেন, তখন হঠাৎ পেছন থেকে ছপ 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 করে জলের মতো কিছু একটা শব্দ শুনতে পেলেন। দাদি দাঁড়িয়ে পড়লেন, কিন্তু শব্দ থামল না, বরং আরো কাছে আসতে শুরু করলো। হঠাৎ ঘুরে তাকিয়ে তার হাতে থাকা টর্চের আলোয় তিনি যা দেখলেন, সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখে তার বুক থেকে প্রাণ পাখি চলে যাবার জোগাড় হলো। সেই মেয়েটি কাফনের কাপড় পরা অবস্থায় 2 পা একসাথে লাফিয়ে অর্থাৎ জোড়া পায়ে লাফিয়ে দাদির কাছে আসছে। কান্না ভেজা মুখ, কাটা ছেঁড়া শরীর, ফাঁকা চোখ। দাদি নিজেকে ধরে রাখতে পারছিলেন না, ভয় তার শরীর থরথর করে কাঁপছিল। তারপরে তিনি নিজেকে শক্ত করে বললেন, মারে, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, কেন তুই আমার পিছনে পিছনে আসছিস? যারা তোর জীবন নষ্ট করেছে, তুই তাদের কাছে যা। এই বলে দাদি সামনে হাঁটা শুরু করেন। কিছুদূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলেন মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর করুণ সুরে কাঁদছে। দাদি সেই কান্নার আওয়াজে নিজেও কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে দাদির দেরি দেখে আমার বাবা দাদিকে খুঁজতে বের হন। দাদি বাবাকে দেখে হাওমাও করে কেঁদে জড়িয়ে ধরেন। বাড়িতে ফিরে সব খুলে বলেন। বাবার আগে বললেন, তুমি আর কোনো লাশ গোসল দিবে না, আর সন্ধ্যার পর বাসা থেকে তোমার বের হওয়া লাগবে না। এই ঘটনার কিছুদিন পর দাদির হার্ট ফেল হয় এবং তিনি মারা যান। আর সত্যিই তিনি আর কোনো লাশ গোসল দেননি। এই ছিল আমার শোনা আমার দাদির সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতার কথা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই ভূত.com-এ শেয়ার করার অনুরোধ রইল। আর নির্বাচিত হলে আমাকে একটা কল করে জানালে খুব ভালো লাগবে। এটাই আমার প্রথম ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিও দেখবেন। এই ঘটনাটি লিখেছেন আরাফাত, তারপরে তিনি তার ফোন নাম্বার আমার সাথে শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনাটি আমরা শেয়ার করলাম। আমার ধারণা যে এই ঘটনাটি সবারই ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি অশরীরী, দেখতে পাবে না কবু। এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা কোনো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমার বাসা বগুড়া শেরপুর, আমি কর্মাবস্থায় সৌদি আরবে আছি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটি আমার বাবার মুখে শোনা। এবং তার আগে আমার বাবার একটু বর্ণনা দিই। তিনি ছিলেন একজন কবিরাজ প্লাস সে একজন সন্ন্যাসী ছিল বা দরবেশ এই জাতীয় আর কি। তার মাথায় জটা ছিল এবং সেই জটার সাথে অন্য জগতের জিন বা এই জাতীয় কিছু ছিল। আমি বাবাকে বলছি অনেকবার, কিন্তু বাবা আমাকে কখনো বলে নাই যে কি আছে। সে বলতো যে এগুলা তুই ধরিস না বা এগুলা তুই টাচ করবি না, এগুলোর সাথে জোনার আছে, এটাই বলতো।
তো আমি বাবার সাথেই থাকতাম এবং বাবাকে অনেকটাই ভালোবাসতাম এবং বাবার সাথে আমি সবসময় থাকতাম। বাবার সাথে মানে তার প্রক্রান্তি এই বিষয়, কবিরাজি বিষয় আমার খুব আগ্রহ ছিল এবং শেখার খুবই ইচ্ছুক, মানে আমি খুব শেখার জন্য তার সাথে সবসময় থাকতাম। এবং বাবা এক পর্যায়ে সংসার থেকে আলাদা থাকতো, বিশাল একটা বট গাছের নিচে ছোট্ট একটা কুঠির বানায় সেখানেই তাই থাকতো এবং সেখান থেকে মানে সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সে নিজে হাতে একাধিক করতো এবং সেখানেই থাকতো এবং সে অনেক ধরনের সাধনা করতো। তো আমি একদিন আমার বাবাকে বললাম যে বাবা, আমি একটু কালী সাধনা শিখতে চাই, তুমি আমাকে কি শিখাইবা? বাবা আমাকে কিছু বললো না, 2-3 বার বলার পরে আমাকে বললো যে বাবা, তোকে আমি একটা ঘটনা শোনাই, সেই ঘটনাটা শোনার পরে যদি তোর মনে হয় তুই শিখবি বা পারবি, তুই শিখবি, সমস্যা নেই। তো বললাম ঠিক আছে বলো। তো বাবা আমাকে প্রথমত বললো যে তুই যদি কালী সাধন শিখতে চাস সেক্ষেত্রে তোকে মাংসাশী অর্থাৎ মাংস বা মাছ এই জাতীয় খাবার খেতে পারবি না প্রথম। দ্বিতীয়ত, তুই কালী সাধনা করতে গেলে অনেকটাই রিস্ক বা তুই মারাও যেতে পারিস। তো এই কাজটা করার আগে তোকে একটা ঘটনা বলি, ঘটনাটা শোন। তোর যদি তারপরে মনে হয় যে তুই পারবি বা করতে পারবি, তুই করবি, আমি তোকে নিজে শ্মশানে নিয়ে দে, তোকে আমি দেখিয়ে দিব। তো বললাম ঠিক আছে বলো। তো আমার বাবা বলতে শুরু করলো, আমি আপনাদের ঘটনাটি বলার স্বার্থে আমি আমার বাবার ভাষায় বলতেছেন আমার বাবা। ঘটনাটি আমাদের এলাকার এবং ঘটনাটি প্রায় 1955 থেকে 60 সালের এই টাইমে আমাদের এলাকায় একজন কবিরাজ ছিল এবং সে অনেক টাইমের প্রতাপশালী কবিরাজ ছিল আশেপাশের অঞ্চলের ভিতরে। এবং তার কোনো শিষ্য ছিল না, তার একটাই শিষ্য ছিল এবং সে শিষ্য প্লাস তার ভাগ্নে অর্থাৎ তার বোনের ছেলে, তারা একসাথেই থাকতো, মামা ভাগ্নে। তো এইভাবে মানে যে ভাগ্নে অনেক কিছু শেখায় ভাগ্নেকে, ভাগ্নেও মামার থেকে অনেক কিছু শেখে, যেখানে যায় একসাথে নিয়ে যায়, দেখায়, শেখায়। এইভাবে চলতে চলতে একদিন ভাগ্নে তার মামাকে বললো যে মামা, আমি একটু সাধনা শিখতে চাই। তো মামা বললো ঠিক আছে, তুই কি সাধনা শিখতে চাস বল, আমি তোকে শেখাবো। তো বললো যে আমি কালী সাধন শিখতে চাই। তার মামা তাকে অনেকটাই বুঝাইলো যে দেখ, তুই এটা বাদে তুই অন্য অনেক আছে, তুই সেইগুলো শেখ, কিন্তু এটা শিখিস না। সে নাসর বান্দা, সে ওইটাই শিখবে। তো এক পর্যায়ে সে রাজি হয়, ঠিক আছে তুই এটা যেহেতু শিখবি, ওকে তুই এটাই শিখবি। তো সামনে আর হয়তো বা 13 বা 14 দিন পর একটা অমাবস্যার রাত আছে, তোকে তাহলে ওই রাত্রে শ্মশানে নিয়ে যাবো এবং দেখাবো, কিন্তু তার আগে তোকে আমার যে তন্ত্রবিদ্যা আছে এটা তোকে শিখতে হবে এবং এটা তোর এই কয়েকদিনের ভিতরে তোকে মুখস্থ করতে হবে প্লাস শিখতে হবে, এটাই তোর শ্মশানের ভিতরে গিয়ে তুই এই সাধনা করতে হবে। তো বললো ঠিক আছে, যে কথা সেই কাজ। এবং 13-14 দিনের আগেই মানে যে তাদের সবকিছু ওকে করে নিল এবং সবকিছু ওকে, শুধু অমাবস্যার রাতের অপেক্ষায়। এভাবে রাত চলে আসলো এবং মামা ভাগ্নে রওনা দিল শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে যাওয়ার আগে তারা 4টা বাঁশ কাটলো, কেটে গোড়া অর্থাৎ নিচের সাইড থেকে 5 ফিট করে 4টা বাঁশ কাটলো এবং গোড়াটা অনেক চোখা করলো। একটা কাঁচি নিল, একটা কোদাল নিল, নেওয়ার পরে তারা শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল। অমাবস্যার রাত, অনেক অন্ধকার, অনেকটা ভয়ানক অবস্থা। এই অবস্থায় তারা রওনা দিল এবং এক পর্যায়ে শ্মশানে পৌঁছে গেল। যাওয়ার পরে ঠিক শ্মশানের মাঝ পয়েন্টে 4টা বাঁশ মানে কাটলো বা মানে পুতলো আর কি, এবং সেটা তন্ত্রবিদ্যা বলতেছে এবং এই বাঁশটাকে মানে যে বাড়ি দিয়ে দিয়ে মানে নিজ দিকে আবাচ্ছে। এইভাবে 4টা বাঁশ মানে 4 জায়গায় 4টা বাঁশ গাড়লো এবং একটা ঘরের মতো আর কি, 4 বাঁশ গাড়ার পরে ওখানে ছিল কাশবন। আপনারা আশা করি কাশবন বুঝতে পারছেন, কাশবন কাকে বলে। এবং কাশি, তারা কিন্তু আসার টাইমে কাশি এবং কোদাল এবং বাঁশ এই 3টা জিনিস নিয়ে এসেছিল এবং সেই কাশি নিয়ে যে কাশবন কেটে নিয়ে এসলো এবং আসার পরে তারা সেই কাশবন দিয়ে দড়ি বা রশি তারা পাকাতে শুরু করলো এবং তন্ত্রবিদ্যা বলার মাধ্যমে সেই রশিগুলো পাকাচ্ছে এবং অনেক মোটা এবং অনেকটা লম্বা করে। এক পর্যায়ে সেই রশিগুলো বানানো হওয়ার পরে 4টা রশি 4টা বাঁশের সাথে বেঁধে দিল অনেকটা শক্ত করে এবং মজবুত করে, এবং রশিগুলো অনেক মোটা করে বানিয়েছে এবং এগুলো সবাই তন্ত্রবিদ্যা বলার সাথে সাথেই কাজগুলো হচ্ছে। এইভাবে এক পর্যায়ে হওয়ার পরে মামা তার ভাগ্নাকে বলতেছে যে ভাগ্নে ওখান থেকে কোদাল নিয়ে আসো। তিনি আসার পর তার মামা তাকে শ্মশানের এক ধারে নিয়ে বলতেছে যে এই জায়গায় খোঁড়ার এক পর্যায়ে একটা লাশ বাড়াইলো, বলতেছে লাশটা তোলার পরে দেখে তার শরীরে সবকিছু ঠিক আছে, শুধু মুখটা ঝলসানো অর্থাৎ মুখ আগুন দিয়ে যে লাশগুলি পুঁতে থোয়া হয় ঠিক সেটাই। তো তোলার পরে তাকে বললো লাশটা নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই 4টা বাঁশ গাড়ছে এবং 4টা বাঁশের সাথে রশিগুলো লাগানো আছে, ঠিক সেই রশিগুলোর মাঝখানে সেই লাশটাকে রাখলো। রাখার পরে 4টা হাত পায়ে, 2 হাতে প্লাস 2 পায়ে রশিগুলো অনেক শক্ত করে বাঁধার পরে বললো যে লাশের শরীরে একটা সুতা যাতে না থাকে সব খুলে ফেলো। এই পর্যায়ে লাশের শরীর থেকে সবকিছু খুলে ফেলে দেওয়া হলো। দেওয়ার পরে মামা ভাগ্নেকে বলতেছে অর্থাৎ গুরু তার শিষ্যকে বলতেছে যে তুমি আবার তোমার শরীর থেকে সবকিছু খুলে ফেলো, তোমার শরীরে যাতে একটা সুতো পর্যন্ত না থাকে। এইভাবে তাকে অলঙ্গ করার পরে তাকে বললো যে তুমি ওই লাশের বুকের উপর বসো এবং তার মুখ এবং তোমার মুখ দুজনের মুখ দুজনের দিকে অর্থাৎ বুকের উপর বসে তার মুখের দিকে বসো। তো কথার সাথে কাজের সাথে ঠিক যেভাবে বললো সেইভাবে সে বসলো। বসার পরে তাকে বললো যে তোমাকে আমি এতদিন যে মন্ত্রটা শিখিয়েছি বা তন্ত্র যাই শিখাই এই বিষয়ে তুমি তো সবকিছু জানো বা শিখে গেছো, তোমাকে যেভাবে বলছে ওইভাবে তুমি এই লাশের বুকের উপর বসে তন্ত্রবিদ্যা সাধনা করা শুরু করবে এবং আমি এই শ্মশানের এরিয়ার বাইরে আমি দাঁড়িয়ে আছি এবং আমি দেখতেছি। বলে তাকে গোল একটা কুণ্ডলি এঁকে তার মাঝ পয়েন্টে তাকে মানে সেই জিনিসটাকে রেখে চতুর্দিকে গোল করে একটা কুণ্ডলি রাখলো। রাখার পরে বললো যে তুমি যদি কুণ্ডলি থেকে বাড়াও বা তার বুকের উপর থেকে যদি নামো
তাহলে কিন্তু তোমাকে আমি বাঁচাতে পারবো না, আমি চাইলেও পারবো না। আর তুমি যদি বেঁচে থাকো, ও বাঁচার চাইতে মৃত্যুবরণ করা অনেক ভালো। আর তুমি দেখবে লাশটা অনেকটাই মনে হবে যে দড়িগুলো ছিঁড়ে ফেলবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না। তুমি ভুলেও কখনো লাশের বুকের পথে নামবে না এবং তুমি সাধনা করতেই থাকবে, যা কিছু না হোক। বলার পরে তাই শ্মশানের এরিয়ার বাইরে দাঁড়ালো এক জায়গায়। আমি আপনাদের বলার সুবিধার্থে আমি সে শিষ্যর যেভাবে বলতেছি আমি ঠিক সেইভাবেই বলতেছি। এইভাবে বলার পরে আমার গুরু বাইরে দাঁড়ালো। এক পর্যায়ে আমি সাধনা শুরু করলাম। এইভাবে শুরু করতে করতে এক সময় অনেকটা শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়ে গেল। অনেকটা ঝড় হওয়ার পরে এক পর্যায়ে অনেক কান্নার আওয়াজ শুরু হলো, অনেকটা ভয়ানক ভয়ানক আওয়াজ শুরু হলো। এক পর্যায়ে আমি দেখি আমার নিচে আমি যে লাস্টের উপরে বসে আছি সে নড়াচড়া করতেছে এবং মশলামশলি শুরু করলো। এক পর্যায়ে সে চোখটা মেলালো এবং বড় বড় করে চায়া থাকলো আমার দিকে। এই পর্যায়ে আমি খুবই ভয়ে, আমার ভিতরে ভয় ঢুকে গেল এবং আমি অনেকটা ভয়ে সাধনাগুলো করতে লাগলাম এবং আমার গুরুর কথা ভাবলাম যে সে বলছে আমাকে নামা যাবে না এবং নামলে মরে যাবো এবং বাঁচবো না, আমাকে মেরে ফেলবে। এই পর্যায়ে আমি সাধনা শুরু করলাম। সেই লাশটা বলতে থাকলো যে তুই আমার বুকের পথে নাম, না হলে তোর বংশে কাউকে আমি বেঁচে দেখতে দিব না এবং তোকেও আমি বাঁচাবো না। এরকম অনেক কিছু বলতে থাকলো। এক পর্যায়ে শ্মশানের ভিতরে অনেক বড় বড় জীব জানোয়ার আসা শুরু করলো, হাতি, বাঘ, মহিষ, এইভাবে আস্তে 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 এগুলো যাওয়ার পরে এক পর্যায়ে মানুষ না কি বলবো, এটার কোনো ভাষা নাই, অনেকটা ভয়ানক ভয়ানক অনেক কিছু আসা শুরু করলো এইভাবে আস্তে আস্তে এবং অনেকটা আওয়াজ আমাকে হুমকি দামকি দিতে শুরু করলো। আমি সাধনা করতে আছি, সাধনা ছেড়ে উঠতেছি না এবং এক পর্যায়ে আমার যে লাশের উপরে আমি বসে আছি সেই লাশটা এক পর্যায়ে মনে হচ্ছে যে তাই এই রশিগুলো টেনে ছিঁড়ে ফেলবে এবং অনেকটা মশলামশলি শুরু করলো এবং আমাকে অনেকটা গালাগালি করা শুরু করলো এবং আমাকে হুমকি ধামকি দিতে শুরু করলো। এক পর্যায়ে শ্মশানের ভিতরে ঝড় এবং এরকম ভয়ানক অবস্থা। এই পর্যায়ে আমি সাধনা করতে আসি এমন টাইমে আমি দেখলাম যে আকাশ থেকে সুবিশাল একটা সাপ আমাকে খাওয়ার জন্য হা করে আমার দিকে চলে আসতেছে। এই পর্যায়ে আমি কিছু না ভেবে উঠতে না পেরে আমি তার বুকের পুঁথে নেমে দৌড় দেওয়ার জন্য যেই দৌড়টা দিয়েছি তাগের বাইরে আসার সাথে সাথে আমাকে উপর মুখ তুলে শুধু একটা আছাড়ি মারছে। আমি শুধু একটা চিৎকুর মারছি, মামা বলে বা আমার গুরু বা মামা যাই বলি বলে চিৎকার দেওয়ার পরে আমার আর কিছু মনে নেই। এরপরে আমি চোখ খুলে দেখি আমি আমার মামার বাসায় আছি এবং বা গুরুর বাসায় আছি এবং আমি বললাম যে কি হয়েছিল আমার সাথে। বলার পরে আমার মামার যা বললো আমি আমার মামার বাসায় বলতেছি বা গুরু বলি যাই বলি তার বাসায় বলতেছি। সে বলতেছে যে তুই যে সব কুণ্ডলীর বাইরে চলে আসলি, আসার পরে তোকে তুলে একটা আশার মারছে এবং তুই একটা চিৎকার দিয়েছিস। এই চিৎকারের আওয়াজ শুনে আমি দৌড় দিয়ে শ্মশানে যাওয়ার পর আমি দেখি যে তুই পড়ে আছিস এবং অজ্ঞান অচেতন অবস্থায়। আমি তোকে নিয়ে অনেক কষ্টে আমার বাসায় আসি এবং আমার যে জিনগুলো ছিল তাদের মাধ্যমে জানতে পারি যে তুই কুণ্ডলীর বাইরে আসার পরে তোকে একটা জিন তোকে তুলে আশার মারছে এবং যারা যারা এসেছিল তারা সবাই তোকে মারার উদ্দেশ্যে যে আক্রমণ করতেছিল। এর ভিতরে আমি চলে যাই এবং যাওয়ার পরে তারা আর তোকে কিছু করতে পারে না। আমি তোকে নিয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত তোর মাঞ্জাটা ভেঙে গেছে। তুই আর জীবনে মাঞ্জা খাড়া করে হাঁটতে পারবি না। তুই হয়তো চলাফেরা করতে পারবি কিন্তু তুই জীবনে আর মাঞ্জা খাড়া করে হাঁটা চলা করতে পারবি না। তুই আজীবনের মতো পঙ্গু হয়ে গেলি। এরপরে সে আর কখনো কবিরাজি শেখে নাই বা কবিরাজি তন্ত্রবিদ্যা থেকে অনেকটা সে দূরে চলে যায়। এ পর্যায়ে সে তন্ত্রবিদ্যা এক পর্যায়ে ছেড়ে দেয় এবং তার যে মামা ছিল তার গুরু তাই আর তাকে কিছু শিখে না। এ পর্যায়ে তাই সেইখানেই তাদের এই বিষয়টা সমাপ্ত করে আমার বাবা এবং আমার বাবা বলে যে বাবা শেখাটা বিষয় না, কিন্তু সাধনাটা অনেক কঠিন। তুই যদি কি মনে করিস তুই শিখবি পারবি না, মৃত্যু অনিবার্য। তুই বেঁচে থাকলেও বেঁচে থাকার চেয়ে না থাকাটাই ভালো। তারপরে আমার বাবা ঘটনাটি সমাপ্ত করে এবং এই ঘটনাটি যদি আমার সিলেক্ট হয় আমার বাবার অনেক অনেক ঘটনা আছে। আমি এরপরে আর চাইতেও ভয়ানক ভয়ানক ঘটনা আমি পাঠাবো। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে এবং আমাদের ইমেল অ্যাড্রেস rasul.bhoot.com@gmail.com। ঘটনা পাঠান আপনার মহামূল্যবান ঘটনা। আমরা আপাতত যেটা করবো আমাদের পরবর্তী ঘটনাটা যাব, এটি একটি অডিও ক্লিপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসেল ভাই, আমি ঢাকা থেকে ফাহিনা জিনাত বলছি। আমার গল্পটা আসলে 2023-এ, তখন আমরা একজন গৃহকর্মী নিয়ে আমাদের বাসায়। তো তখন আমার সন্তানের বয়স ছিল 6 মাস। তো আমার ছেলেটা খুবই দুষ্ট, এখনো দুষ্ট। তো সেই সময় হতো কি সে ঘুমাতে চাইতো না। তো উনি বাসায় নতুন একজন মানুষ আসলে দেখা যায় বাচ্চাটা একটু বেশি এক্সাইটেড হয়ে যায়। তো আমার ছেলেটা সবসময় না ওনার সাথে খুব ক্লোজ ছিল। তো উনি আসলে দৌড়ে আমার ছেলেটা আপু কেটে ওনার কাছে চলে যেত, ওনার কোলে যেতে চাইতো, ওনাকে দেখলে আর ঘুমাইতে চাইতো না, এরকম করতো। তো উনি এরকম আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল। তো উনি যখন কাজ করবে বলেছে তখন উনি আমাদের কাছে কিছু জানেন নাই যে ওনার কোনো সমস্যা আছে বা কি। তো দেখা গেছে যে প্রথম যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে আমি সকালবেলা এক বাটি গরু মাংস নিয়ে বসছি। তো ওটা দিয়ে আমি রুটি দিয়ে খাচ্ছি সকালে নাস্তা। তো উনি ওই সময় ঘরে ঢুকছে, ঘর
মোছার জন্য। তো উনি দেখেই না রাগ করতেছে, ফসফস ফসফস করতেছে। তো আমি ভাবলাম কি উনি আমাদের সাথে খুব ক্লোজ ছিল। তো আমি ভাবলাম ভাবি মনে হয় ভাইয়ের সাথে মনে হয় রাগারাগি করে আসছে, এই জন্য ফসফস করতেছে। তো আমি খাচ্ছি। তো এর মাঝখানে উনি আরেকবার ঘরে ঢুকছে, ঢুকে বলতেছে আমারে দেখায় গরু মাংস খায়, আমারে দেখায় খায়, কত বড় সাহস। হ্যাঁ, আমরা খাই না, আমরা গরিব দেখে নাকি, আমরা তো খাঁটি খাই, খাসি। উনি ঠিক এইভাবে খুবই রুড হয়ে আমার এই কথাগুলো বললো। তো আমি কথার আগা মাথা কিছুই বুঝলাম না যে কি হলো, উনি হঠাৎ করে এই কথা বললো। তো আমি আর ওনার কিছু জিজ্ঞেস করিনি। তো উনি যখন যাবে তখন আমি কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। উনি রাগ করে আমাদের বাসা থেকে তাড়াতাড়ি কাজ করে চলে গেল। এরপর দ্বিতীয় ইনসিডেন্ট যেদিন হয়, আমি আমার বাবুকে ঘুম পাড়াচ্ছি। তো উনি ওই সময় ঘর মুছছে হঠাৎ করে আমার দিকে তাকায় বিকট ভাবে একটা হাসি দেয়। তো উনি পান খায়। তো ওনার পুরো মুখ হচ্ছে লাল টুকটকা হয়েছিল, আর উনি একদম শুকনা ছিলেন। তো আর মুখটা ওনার অনেক বড় ছিল। তো উনি হাসি দিলে বিকট লাগতো। উনি বিকট ভাবে হাসি দিয়ে আমাকে বলছে, ৮৮তে গেছিলাম চট্টগ্রামে। পরে একা বিবি করে ফসফস করে কথা, মানে কথাগুলো না একদম ফসফস করে, মনে কি সাপ কথা বলতেছে এরকম ভাবে ফসফস করে কথা বলতেছে। তো ওই সময় বাবুকে ঘুম পাড়ার কারণে আমি ওনার কথা অতটা মনোযোগ দিইনি, খালি এতটুকু শুনতেছি ৮৮তে গেছিলাম চট্টগ্রামে গেছিলাম। তো আমি বাবুকে ঘুম পাড়ার পর দেখলাম যে উনি ডাইনিং স্পেস পরিষ্কার করতেছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনি ৮৮তে কবে গেলেন চট্টগ্রামে? আপনার কে বললো আমি চট্টগ্রামে গেছিলাম? আমি তো কখনোই চট্টগ্রামে যাইনি। আমি একটু আগে আপনি আমাকে ঘরে বলে আসলেন যে আপনি বলে ৮৮তে গেছিলেন, চট্টগ্রামে গেছিলাম। তো উনি আমার দিকে না কিছুক্ষণ তাকাইলো, তখন উনি চুপ করে ঘর মুছতেছে। উনি আমাকে একদম গোস্ট করে দিল। তো আমি দেখলাম উনি আমাকে ইগনোর করতেছে। তা আমি আর ওনার সাথে কোনো কথা বাড়াইলাম না। তো ওই দিন ইনসিডেন্টও গেল। এরপরে একদিন হলো কি, আমার বাসায় আমার চাচি শাশুড়িরা আসছে বেড়াতে। তো আমি একদিন গরু মাংস রান্না করছি। গরু মাংস রান্না করার কারণে তো উনি রান্নাঘর পরিষ্কার করতেছে, আর আয়সা রাগ দেখাইতেছে আমার সাথে। রাগ দেখাইতেছে কত বড় সাহস হয়ে গেছে আমার দেখে এতদিন গরু গোস খাইছে, আজকে গরু গোস রান্নাই রয়েছে, এগুলো বলতেছে। তো আমি বললাম যে কি ভাবি, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কত বড় সাহস, তুই গরু মাংস রান্না? মানে আমাকে সে ধমকাইতেছে আমি কেন গরু মাংস রান্না করছি। আমার চাচি শাশুড়ি বলতেছে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হইব না, আমার খালি মারে, ওর লেগে আমি খালি মার খাই। আমার ওইদিনও মারছে, ওইদিনও গরু আমার দেখা গরু মাংস খাইছে, ওইদিনও আমার মারছে, আজকেও আমার মারতেছে, আমার সমানে আমার পিঠের মধ্যে বাড়ি মারতেছে। হ্যাঁ, আমার দেখা ক্লিয়ার খাই। তো উনি এই ধরনের কথাগুলো আমরা বলতেছে। তো আমরা না আমার চাচি শাশুড়ি বুঝতে পারছি যে ওনার হয়তো উপরে কোনো সমস্যা আছে। তো এই জন্য তখন উনি বলতেছে, আচ্ছা ছোট বাচ্চা মানুষ তো বুঝতে পারে নাই, ভুল করে ফেলছে, আচ্ছা আপনি কি লাগবে আপনি বলেন, কি হলে আপনি ঠান্ডা হবেন বলেন। তখন বলতেছে আমার আদা রসুন দিতে হবে। আমার চাচি শাশুড়ি বললো, আচ্ছা ঠিক আছে, আপনাকে যাওয়ার সময় আদা রসুন নিয়ে যান। আমি ওই দিনের মতো আদা রসুন দিয়ে দিলাম। আমি ওই দিন এত ভয় পাইছি যে আমার কথা আমার ছোট বাচ্চার ঘরে উনি এরকম করতেছে, মানে এটা যদি আমার বাচ্চার উপর এফেক্ট হয়। তা আমি এগুলো নিয়ে খুব বেশি ভয় ঘাবড়ে গেছি, কারণ আমি ছোট থেকে বড় হয়েছে কখনো এরকম কোনো কিছু ফেস করিনি। এরপরে আরেকদিন ঘটনা হলো যে ঈদের দিন। তো ঈদের দিন তো যারা হচ্ছে কোরবানি দেয় তারা জানবেন যে ঘরে গরু মাংস থাকে, গট থাকে। কিছু মহিলা এসে ঘট পোষা করতেছে, কিছু মহিলা গরু মাংস বন্টন করতেছে, কিছু গরু মাংস করতেছে। সারাদিন তো এগুলো দিয়ে কাজ থাকে। তো আমার নানু ওই দিন হচ্ছে রান্নাঘরে বসে বটগুলো পরিষ্কার করতেছে। তো উনি হচ্ছে সিঙ্কে দাঁড়ায় থালা বাসন মাজতেছে। অল্প সারের মন জানি কি হয়ে গেল, উনি এত রাগ করতেছে, রাগ দেখে উনি ঘর থেকে বের হয়ে চলে গেছে বাসা থেকে। উনি ঈদের মধ্যে যে আমরা গরু মাংস গরিবদের জন্য আলাদা করে রাখি, তো আমি ওনাকে বললাম, ভাবি আপনাদের নিয়ে যান। বলছি লাগবে না, বলে কিনা আমরা খাই না গরু গোস। এই কথা বলে উনি চলে গেছে। পরে ফোন দিয়ে উনি ফোনও ধরে না। 1 সপ্তাহ পর কি 8 দিন 9 দিন দিয়ে উনি আমাদের বাসায় আসছে। বাসায় আসার পর বললাম, কি হলো ভাবি, আপনি এতদিন কই ছিলেন? আপনাকে ফোন দিয়ে আপনি ফোনও ধরেন না। আমার ছোট বাচ্চাকে নিয়ে তো আমি ঘরে এতগুলো কাজ করতে পারি না। আপনার কি হয়েছিল? তখন বলে আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল, কারণ আপনি ওই দিন বট নিতেছিলেন আপনারা, আমি ওখানে দাঁড়া থালা বাসনগুলো মাছি, আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলাইছিল। আমার হাত ব্যথা হয়ে গেছে, দেখেন আমার হাত পা সব নীল হয়ে আছে। আসলে তার হাত পা পিঠ এগুলো নীল হয়েছিল, কারণ ওনাকে নাকি অনেক মারছে। তখন আমরা বললাম যে আপনার কি প্রতি সমস্যা আছে, এটা কবে থেকে? বলে ছোট থেকেই নাকি ওনার এরকম, আর ছোট থেকে উনি গরুর মাংস খাইতে পারে না। গরুর মাংস খেতে পারে না ছোট থেকে, আর কেউ যদি গরুর মাংস খায় আর স্মেলটা যদি সে নেয় তাহলে নাকি তাকে মারে ছোট থেকে। তো এরপরে আমরাও অনেক টিয়া করে ওনাকে না করে দিছি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা, আমার শাশুড়ি, আমি আর আমার বাচ্চা সারাদিন বাসায় থাকি, আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার শ্বশুর বাবা থাকে জবে। তো দেখা যায় যদি কোনো সমস্যা হয়ে যায়, সমস্যার কথা ভেবে আমরা ওনাকে না করে দিছি। এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু ভয়ঙ্কর, কিন্তু ওই দিনগুলো যখন আমাদের সাথে কাটছে তখন আমরা আসলে অনেক আতঙ্কে অনেক ভয় ছিলাম যে আমাদের উপর এটার এফেক্ট পড়বে কি না। ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর এই ছিল আমাদের আজকের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।